আইপিএলের ইতিহাসে সবচেয়ে তারকাখচিত দল গড়েছে বরাবর। বিরাট কোহলি থেকে শুরু করে ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স সব মহারথীদের নিয়ে দল তৈরি করেছে। তবে ট্রফি ছিল অধরা। অবশেষে সাপমোচন হয়েছে গত আইপিএলে। চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তার পরের মরশুমেই রেকর্ড দামে বিক্রি হয়ে গেল আরসিবি, প্রায় $1.78 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 16,660 কোটি টাকা। মঙ্গলবার আরসিবির আইপিএল ও ডাব্লিউপিএল দলের বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এই মালিকানার খবরে অনুমোদন দিয়েছে। ইউএসএল কর্তৃপক্ষ একটি মিডিয়া বিবৃতিতে জানিয়েছে যে আদিত্য বিড়লা গ্রুপ, দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চার্স, ব্ল্যাকস্টোন পারপেচুয়াল সহ কয়েকটি সংস্থার সম্মিলিত গোষ্ঠী আরসিবির মালিকানা কিনেছে। জানানো হয়েছে, এতদিন যে দলকে রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড সংস্থা চালাত, তা এবার থেকে পরিচালনা করবে এই কনসর্টিয়াম। যদিও চুক্তির অঙ্ক চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স মিলিয়েও এত দাম নয়। ওই দুই দল মিলিয়ে দাম ভারতীয় মুদ্রায় প্রায় 12,715 কোটি টাকা। 2021 সালে যে দামে ভারতীয় ক্রিকেট বোর্ড 2 ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছিল। শোনা যাচ্ছে 8 লগ্নিকারী সংস্থা আরসিবি কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। পরে কনসর্টিয়াম তৈরি হয়। গত বছর নভেম্বর মাসে অ্যালকোহল ও বেভারেজ প্রস্তুতকারী সংস্থা ডিয়াজিও, ইউএসএলের মালিকানা যাদের হাতে, তারা জানিয়েছিলেন যে আরসিবি দলে তাদের লগ্নি নিয়ে চিন্তাভাবনা করছে। খতিয়ে দেখে বিক্রি করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে সেটাই করা হল। আইপিএলের অন্যতম জনপ্রিয় দলের মালিকানা বিক্রি করা হল। 31 মার্চের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে। কনসর্টিয়াম দলের দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ও কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অনুমোদন দরকার। 2008 সালে আইপিএল শুরুর সময় দ্বিতীয় দামি দল ছিল আরসিবি। বিজয় মাল্যর মালিকানাধীন ইউনাইটেড ব্রিউয়ারিজ গ্রুপ 111.6 মিলিয়ন মার্কিন ডলারে কিনেছিল দল। 2023 সালে 901 কোটি টাকায় ডাব্লিউপিএলের দল কেনে আরসিবি, মহিলাদের 5 দলের মধ্যে, যা তৃতীয় সর্বোচ্চ। জানানো হয়েছে, কনসর্টিয়ামের চেয়ারম্যান হবেন আর্যমান বিড়লা, যিনি মধ্যপ্রদেশের ক্রিকেটার ছিলেন ও রাজস্থান রয়্যালসের আইপিএল দলেও ছিলেন।